জানানো হয়নি। বারবার কিন্তু আসলে এগ্রেসিভ ভূমিকা পালন করছে এক পক্ষ আরেক পক্ষের দিকে, হাতাহাতি হচ্ছে। আপনাকে একটু দেখায় যদি মধুর ক্যান্টিনের ভেতরের অবস্থা, কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু ধাক্কাধাক্কি করছেন। এই বিকেল থেকে কিন্তু এখন পর্যন্ত ধাক্কাধাক্কি চলছে এবং সাবেক সমন্বয়কদের নতুন যে এই সংগঠনটির নাম ঘোষণার যে সংবাদ সম্মেলন সেটি তারা করতে দেবেন না এবং বঞ্চিত হয়েছেন এবং তাদের সঙ্গে বৈষম্য হয়েছে এমনটা দাবি করে কিন্তু তারা এখানে মূলত অবস্থান নিয়েছেন। এবং শুধু এই যে মধুর ক্যান্টিনের ভেতরের অবস্থার কথা চিত্র যদি এরকম হয়, তাহলে বাইরের চিত্রের অবস্থা কিন্তু একই। ঢাকা বিশ্ব প্রকাশ করার ঘোষণা করার কথা ছিল সাবেক সমন্বয়কদের পক্ষ থেকে। এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কেন্দ্রীয় কমিটির হাসনাত আবদুল্লাহ, আরিফ সোহেল সহ অনেকে উপস্থিত থাকবেন এবং সাবেকদের নিয়ে কিন্তু আত্মপ্রকাশ করার কথা ছিল এবং সংবাদ সম্মেলনের কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু যারা অন্যতম সমন্বয়ক আছেন তারা কিন্তু এখন পর্যন্ত মধুর ক্যান্টিন এলাকায় আসে না। তবে প্রাইভেটের যেসব সমন্বয়ক এবং শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং মধুর ক্যান্টিন এলাকায় কিন্তু এক করে জড়ো হচ্ছেন। একটা বিষয় আপনাকে একটু বিষয়টি জানানোর চেষ্টা করি। এখানে কিন্তু অনেকে কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং তারা জানানোর চেষ্টা করছেন এটা নিয়ে। বঞ্চিত হচ্ছেন এই দাবি করে কিন্তু তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কোনোভাবেই আসলে নতুন দলটির সংগঠনটির আত্মপ্রকাশ হতে দেবেন না। তারা যারা এই ঘটনায় আসলে নতুন দলটি তাদের কমিটি থেকে বাদ দিয়ে তাদের আজকে আত্মপ্রকাশের চেষ্টা করেছে এবং দল নামটি ঘোষণা করার চেষ্টা করেছিল, তাদের সবাইকে কিন্তু বঞ্চিত করা হয়েছে এমন দাবি করে কিন্তু তারা আসলে এখানে মধুর ক্যান্টিনের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। আপনাকে একটু দেখাই মধুর ক্যান্টিনের ভেতরের অবস্থা এটি। এখন পুরো মধুর ক্যান্টিন এলাকায় কিন্তু ধাক্কাধাক্কি হাতাহাতি কিন্তু বিকেল পর্যন্ত চলছে এবং এই মধুর ক্যান্টিনের ভিতরের অবস্থা একটু দেখানোর চেষ্টা করবো। মধুর ক্যান্টিনের ভেতরের অবস্থা কিন্তু মধুর ক্যান্টিনের ভেতরে কিন্তু সব প্রাইভেট শিক্ষার্থীরা আসলে অবস্থান নিয়েছেন এবং তারা নিজেদের বঞ্চিত দাবি করে কিন্তু মূলত এই মধুর ক্যান্টিনের ভেতরে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু ধাক্কাধাক্কি করছেন। এই বিকেল থেকে কিন্তু এখন পর্যন্ত ধাক্কাধাক্কি চলছে এবং সাবেক সমন্বয়কদের নতুন যে এই সংগঠনটির নাম ঘোষণার যে সংবাদ সম্মেলন সেটি তারা করতে দেবেন না এবং বঞ্চিত হয়েছেন এবং তাদের সঙ্গে বৈষম্য হয়েছে এমনটা দাবি করে কিন্তু তারা এখানে মূলত অবস্থান নিয়েছেন। এবং শুধু এই যে মধুর ক্যান্টিনের ভেতরের অবস্থার কথা চিত্র যদি এরকম হয়, তাহলে বাইরের চিত্রের অবস্থা কিন্তু একই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এবং আশপাশের এলাকায় কিন্তু প্রাইভেটের যারা আছেন তারা কিন্তু মূলত স্লোগান দিচ্ছেন নিজেদের বঞ্চিত দাবি করে। কমিটিতে তাদের নাম রাখা হয়নি এরকম কথা তারা বলছেন। তবে যারা সাবেক সমন্বয়কদের পক্ষ থেকে কিন্তু আমাদের কাছে তবে সাবেক সমন্বয়কদের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে একটা বিষয় আসলে জানানো হয়েছে যে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা নাম ঘোষণা করেননি, তাহলে কিভাবে বঞ্চিত হলেন, এসব নানা প্রশ্ন আসলে তারা খামখেয়ালি বলছেন এটাকে। তবে একটা বিষয় একটু জানিয়ে রাখি, আসলে মূলত এখন পর্যন্ত বিকেল 4টায় কিন্তু সংবাদ সম্মেলন করে আসলে সংগঠনের গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠনের নামটি আসলে ঘোষণা করার কথা ছিল, তবে তাদের পক্ষ থেকে এটা জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। বারবার কিন্তু আসলে এগ্রেসিভ ভূমিকা পালন করছে এক পক্ষ আরেক পক্ষের দিকে, হাতাহাতি হচ্ছে। আপনাকে একটু দেখায় যদি মধুর ক্যান্টিনের ভেতরের অবস্থা, এখানে কিন্তু দুপক্ষের মধ্যে কিন্তু হাতাহাতি হচ্ছে। তারা এক পক্ষ আরেক পক্ষকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কেউ আসলে কারো কথা শুনছেন না। এখন পর্যন্ত যদি মধুর ক্যান্টিনের অবস্থা দেখাই, তাহলে এই যে শিক্ষার্থী নিজেদের ভেতরে কিন্তু এমন অবস্থায় তারা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, আবার স্লোগান দিচ্ছেন যে এভাবে আসলে চলতে দেওয়া যায় না। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠনটি, এটার আগে নাম ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি, এরপরে এটার নাম পরিবর্তন করে আজকে মূলত গণতান্ত্রিক ছাত্র সংসদ এই নামটি আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করাকে কেন্দ্র করে মূলত প্রাইভেটের যেসব সমন্বয়ক এবং শিক্ষার্থীরা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু
দুপুর থেকে কিন্তু এক এক করে আসলে জড়ো হন এবং বিকেল 3টা থেকে তারা মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নেন এবং তারা হচ্ছে এই যে সংবাদ সম্মেলনটি তারা করতে দেননি এবং তারা কিন্তু প্রতিবাদ এবং মিছিল করছেন এবং তারা বলছেন যে তাদের সাথে বৈষম্য হয়েছে এবং